এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে উপস্থিত হইয়া আমার আপনার নবীর কাছে উপস্থিত হইয়া ডাক দিয়ে বললেন, নবী গো, আর আপনার কাঁদতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিয়েছে, আপনার উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ রব্বুল আলামিন তার পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিবে। আল্লাহর নবীর কাছে বলার পরে আপনার আমার নবী অমনি তখন ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, না না, 1 বছর অনেক লম্বা সময় না, আমি মানি না। 1 বছরের ভিতরে আমার উম্মত যদি গুনাহ করে ফেলে, গুনার কারণে জাহান্নামের মধ্যে যাবে, আমার উম্মত জাহান্নামের আগুন সইতে পারবে না। না না জিবরাইল রে, আমি মানি না, মানি না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিবরাইল আবার গেলেন, ওগো আল্লাহ, আপনার বন্ধু 1 বছরের কথা মানে না। আল্লাহ রব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বললেন, কি রে জিবরাইল, যাও যাও, আমার নবীকে বলো, নবীর উম্মতে যদি মরণের 6 মাস আগে তওবা করে আমি আল্লাহ রব্বুল আলামিন তার পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিনের কাছে এসে উপস্থিত হইয়া ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আর কাঁদতে হবে না। আপনার উম্মত যদি মরণের 6 মাস আগে তওবা করে আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দেবে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, এরে জিবরাইল রে, না না, 6 মাস অনেক লম্বা সময় না, আমি মানি না। আমার আল্লাহকে বলো আমার উম্মতের প্রতি আরো দয়া করার জন্যে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিবরাইল ফেরেশতা গেলেন, আল্লাহকে ডেকে বললেন, প্রভু প্রভু গো, আল্লাহ রব্বুল আলামিন আপনার নবী 6 মাস মানে না, মানে না। আল্লাহ রব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, যাও যাও, আমার নবীকে বলো, আমার নবীর গুনাহগার উম্মতে যদি মরণের 1 দিন আগে তওবা করে আমি আল্লাহ পেছনের সব গুনাহ মাফ করে দিব। নবী উম্মতের জন্য কাঁদতেছে। আম্মা জানা এসে সিদ্দিকে বলে, পৃথিবীর মানুষেরা নবী সাজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে তিনি কাঁদতে কাঁদতে জার জার হইয়া খাবার দাবার খায় না। আল্লাহুম্মা রব্বি উম্মতি